লালমনিরহাটের সরকারি অফিসেই চলছে থাকা খাওয়া আয়োজন। বিএমডি এর জেলা কার্যালয়ের একটি কক্ষে মিলেছে বিছানা, রান্নার সরঞ্জাম সহ গৃহস্থালী সামগ্রী। দোতলায় রয়েছে আলাদা বিশ্রাম কক্ষ, সেখানে রাত্রি যাপন করেন কর্মকর্তা সহকর্মীরাও। মহসিন ইসলাম শাওনের রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। এটি কোনো বাসাবাড়ি নয়। লালমনিরহাটের বিএমডি এর নিজস্ব ভবন না থাকায় প্রায় 3 বছর আগে ভাড়া নেওয়া এই 2 তলা ভবনেই চলছে জেলা কার্যালয়ের কার্যক্রম। নাগরিক টিভির অনুসন্ধানে দেখা যায়, নিচতলার একটি কক্ষ স্টোররুম হিসেবে ব্যবহারের কথা থাকলেও সেখানে সরাসরি মালামালের পাশাপাশি রয়েছে বিছানা, রান্নার সরঞ্জাম ও নিত্য প্রয়োজনীয় গৃহস্থালীর সামগ্রী। স্যার মাঝে মধ্যে দেখা যাচ্ছে এখানে রেস্ট হাউস হিসেবে আমরা ওইটা ব্যবহার করি। রেস্ট হাউস হিসেবে স্যার এখানে দেখা যাচ্ছে থাকে, মাঝে মধ্যে থাকে। দোতলায় হিসাবরক্ষক ও নির্বাহী প্রকৌশলী কক্ষের পাশেই থাই গ্লাস দিয়ে ঘেরাও একটি বিশ্রাম কক্ষ। বর্তমানে নির্বাহী প্রকৌশলী যোগদানের পর থেকেই ওই কক্ষে নিয়মিত অবস্থান এবং রাত্রি যাপন করেন। তার জন্যই অফিসে রান্নার ব্যবস্থাও রয়েছে। মিটিং টিটিং হইলেও হয়তো খাবার টাবার নিয়ে এসে হয়তো মাঝে মাঝে রান্না করি। এমনকি পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি মাস্টার রোলে নিয়োগ পাওয়া কয়েকজন অস্থায়ী কর্মীও এভাবেই থাকছে এখানে। সকাল 9টার থেকে রাতে 8টা পর্যন্ত ডিউটি করি। রাতে কি শিফট চলে নাকি? হ্যাঁ, শিফট চলে। রাতে কাদের জন্য শিফট চলে? অফিস পাড়া দেই। স্থানীয় ব্যবসায়ী জানান, অফিসের জন্য প্রায় বাজার সদাই কিনতে আসেন কর্মচারীরা। এই টুকটাক মাঝে মধ্যে আর কি শাক সবজি তরকারি এগুলো নেয়। কিন্তু অফিস কর্মকর্তারা বলছেন নিয়মিত নয়, কাজের সূত্রে রাতে দেরি হলে রেস্টরুম হিসেবে এটি ব্যবহার করা হয়। যখন দূরপাল্লা থেকে কোনো অফিসার আসে হয়তো রাত্রি হয়ে গেল, তার থাকার জন্য একটা ব্যবস্থা রাখতেই হবে। এ বিষয়ে জেলা প্রশাসক জানান, বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি অফিসে রাত্রি যাপন নিয়ম সঙ্গত নয়। এটার আসলে সুযোগ নেই। আমরা কোনো সরকারি অফিস যদি অফিস হিসেবে সেটাকে ব্যবহার করতে হয়, আর সেটা যদি ভাড়া কোনো অফিস হয় সেক্ষেত্রেও সেটাকে ব্যক্তিগত কাজে বা পারিবারিক কাজে ব্যবহার করার কোনো সুযোগ নেই। এরকম যদি কোনো ঘটনা আপনারা যেটি বললেন সে বিষয়টা আমরা তদন্ত করে দেখব। এই ধরনের কোনো যদি ব্যত্যয় ঘটে থাকে কোথাও, সেক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এবং আমরা সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সরকারি কার্যালয়ের ভেতরে এভাবে থাকা খাওয়ার আয়োজন কতটা নিয়মসঙ্গত, এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে। শম্পা আক্তার, নাগরিক।